হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চ্যানেল। আমাদের হঠাৎ করে প্ল্যান হয় দীঘা যাওয়ার। আমরা রেডি হয়ে ছটপট করে বেরিয়ে পড়েছি যেখানে আমাদের বাস দাঁড়াবে সেই স্থানের উদ্দেশ্যে। তারপরে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে রেস্টুরেন্টের ভেতরটাই প্রবেশ করি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পারছো। আমরা যেই ঘরটাতে ছিলাম সেই ঘরটাতে কেউ ছিল না, আদার্স সব ব্যক্তিরা বাইরে ছিল। আরও ট্যুরিস্ট বাস এসেছিলো, তারা সব বাইরে খাবার খাচ্ছিল। তারপরে আমরা কি অর্ডার করব না করব একটু ভাবনা চিন্তা করে নিলাম। আমি তো বললাম রুটি খাবো, তা ও বসে ওখানে দেখছিল যে কি অর্ডার করা যায়। ও বলল সে ঠিকই আছে, রুটি অর্ডার করি, রুটি তড়কা। তারপরে আমাদের খাবার চলে এলো। আমাদের খাবারের মেনুতে ছিল তড়কা, আলু ভাজা, স্যালাড আর দুটো করে রুটি। তারপরে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, তারপর বাইরে বেরিয়ে এলাম যে অতক্ষণ ভেতরে আমরা কি করব। তারপর আমাদের বাস চলে এসছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি। এখানে উজান দুষ্টুমি করছে ওর মামার সাথে, ওখানে অনুষ্কা একা বসে আছে দোতলার সিটে, আর আমি একটু উজানকে নিয়ে আদর করছিলাম, ওর সাথে একটু গল্প গুজব করছিলাম। তারপর দিদি বসেছিল। তারপর সকাল হলো, সকালবেলা আমরা সব পৌঁছে গেলাম দীঘার হোটেলে। তারপরে আমরা বাসেই ছিলাম, বাস থেকে নেমে হোটেলে তো সঙ্গে সঙ্গে ঢুকতে দেয়নি, হোটেলে ঢুকতে 9:30 বাজবে। তো তখন আমরা কি করব, তখন আমরা পৌঁছে গেলাম দীঘার মোহনায় না সরি, নিউ দীঘার বিচে। তো সেখানে আমি একটু বসে সমুদ্রের ধারে খোলা হাওয়া খাচ্ছিলাম, একটু দেখছিলাম। তোমরাও দেখো, একটু ঢেউয়ের আওয়াজ শোনো, কত সুন্দর না। আর এদিকে জিজু একটু দাঁড়িয়ে সেলফি তুলে নিল, জিজু মজা করছে, একাই সেলফি তুলে নিল। আর এদিকে অনুষ্কা যাওয়ার জন্য বাবার কাছে দাঁড়িয়েছিল। টাটা বাই, এখানে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।